এখন আমরা যে জিনিসটা স্টার্ট করবো সেই চ্যাপ্টারটা হলো বায়োফিজিক্স। বায়োফিজিক্স। সো বায়োফিজিক্সের ভাইভা কোয়েশ্চেনগুলো এখন আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমার যে ফার্স্ট টপিক সেটা হলো আমার পিএইচ and pH scale. তো আমরা define pH first question. pH is the negative logarithm. Is the pH is the negative logarithm of the hydrogen ion concentration. Negative logarithm of hydrogen ion concentration. So our pH is the negative logarithm of hydrogen ion concentration of a solution to the base 10 of a solution to the base 10 where hydrogen concentration is expressed as mole per liter. তাহলে to the base 10 where hydrogen ion concentration যেটা আছে এই hydrogen ion concentrationটা is expressed as mole per liter. ওকে, তার মানে আমার pH কি নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন of a solution to the base 10 where hydrogen concentration is expressed as mole per liter. তো পিএইচ এর আমার আসতে বলে যে বায়োমলিকুলার ইম্পর্টেন্সটা কি পিএইচ এর। তো পিএইচ এর মাধ্যমে আমরা মেইনলি মেইনটেনেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট পিচ ইজ নেসেসারি ফর কি হোমিওস্টেসিস, মানে আমার মেইনটেনেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট পিএইচ হলো আমার হোমিওস্টেসিসকে মানে হোমিওস্টেসিসের জন্য নেসেসারি। দেন হলো পিএইচ কন্ট্রোলস দ্য বায়োমলিকুলার রিঅ্যাকশনস। আমার যত বায়োমলিকুলার রিঅ্যাকশনস আছে, হ্যাঁ বায়োমলিকুলার রিঅ্যাকশনস এসব হলো আমার পিএইচ হলো কন্ট্রোল করে থাকে। এছাড়া হলো আমার পিএইচ হলো আমার এনজাইমিক অ্যাক্টিভিটি এনজাইমিক অ্যাক্টিভিটি দেন হলো আমার সেলুলার ভায়াবিলিটি ভায়াবিলিটি এসব হলো আমার পিএইচ কন্ট্রোল করে থাকে। এছাড়া হলো আবার যেমন মেইনটেনেন্স অফ হোমিওস্টেসিস ছিল, ঠিক আবার মেইনটেনেন্স অফ ইসিএফ পিএইচ হলো আমার হেলথের জন্য ঠিক রাখা লাগে। হ্যাঁ, ইসিএফ পিএইচটাও আমার হেলথের জন্য মেনটেন করা লাগে, যেটা হলো আমার C7.35 থেকে 7.45। তো এখন আমার যদি ব্লাড পিএইচ হলো ইস লেস দেন 7.35 হয় তাহলে সেটা হলো আমার অ্যাসিডোসিস। আর যদি আমার গ্রেটার দেন 7.45 হয় সেটা হলো আমার অ্যালকোলোসিস। তাহলে আমার কি ফার্স্ট অফ অল হোমিওস্টেসিস লাগতেছে, তারপর হলো ইসিএফ পিএইচ হলো 7.35 থেকে 7.45, তারপর বায়োমলিকুলার রিঅ্যাকশন কন্ট্রোল করে, এনজাইমিক অ্যাক্টিভিটি কন্ট্রোল করে, সেলুলার অ্যাক্টিভিটি কন্ট্রোল করে, এগুলো সব কি করে কন্ট্রোল করে। হ্যাঁ, এগুলো সব কন্ট্রোলস। আর দেন হলো আমার 7.35 এর নিচে অ্যাসিডোসিস, 7.45 এর উপরে অ্যালকোলোসিস। ওকে, তো সাধারণত আমার ব্লাড পিএইচ হলো 7.35 থেকে 7.45 হয়ে থাকে। ইউরিন হলো আমার 4.5 থেকে 6.8, স্যালাইভা হলো আমার 6 থেকে 7, আর মিল্ক হলো 6.6 থেকে 7। প্যানক্রিয়াটিক জুস হলো আমার 8 থেকে 8.3। সো দ্যাটস ইট। তো হোয়াট ইজ পিএইচ স্কেল? আমার পিএইচ স্কেল কি? pH scale কি it is the arbitrary logarithmic scale of pH। এটা একটা কি arbitrary pH scale। it is the arbitrary it is the arbitrary
arbitrary logarithmic scale of pH. Arbitrary কি logarithmic scale of pH. Logarithmic scale of pH. তো এটা কি আসলে আমার ইট ইজ দ্য আরবিট্রারি লগারিদমিক স্কেল অফ পিএইচ এক্সটেন্ডিং ফ্রম কি 0 থেকে 14 আমার যেখানে এটা স্ট্যান্ডিং করবে কি 0 থেকে 14 এক্সটেন্ড করবে covers a particular range of acidity and alkalinity in commonly available solution আর acidity আর alkalinity হ্যাঁ এটা আমার ফিক্স করে রাখবে যাই হোক তাহলে আমার পিএইচ স্কেল কি পিএইচ স্কেল হলো ইট ইজ দ্য arbitrary logarithmic scale of arbitrary logarithmic scale of pH যেখানে হলো আমার রেঞ্জ হবে 0 থেকে 14 আর সেটা হলো আমার অ্যাসিডিটি আর অ্যালকালিটি নিয়ে কথা বলবে কনস্ট্রাকশন কি সাধারণত আয়ন প্রোডাক্ট অফ ওয়াটার হ্যাঁ তো পিএইচ ইজ কনস্ট্রাক্টেড কিসের বেসিসে কনস্ট্রাক্ট করা হয় এটা আমার কনস্ট্রাক্ট করা হয় হলো আমার আয়ন প্রোডাক্ট অফ ওয়াটারের বেসিসে প্রোডাক্ট অফ ওয়াটার যেটা হলো KW ইকুয়ালস টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 হ্যাঁ মোল পার লিটার স্কোয়ার এটার বেসিসে আমরা সাধারণত এটা কনস্ট্রাক্ট করা হয়ে থাকে তো আমার প্রপার্টিজ আসতে পারে যে হোয়াট ইজ দ্য প্রপার্টিজ অফ পিএইচ স্কেল হ্যাঁ পিএইচ স্কেলের প্রপার্টিজ কি এক নাম্বার হলো আমার ফার্স্ট লিখবো যে সেভেন এর সমান হলে নিউট্রাল 7 এর কম হলে অ্যাসিডিক 7 এর বেশি হলে আমার অ্যালকালি তেমন হলো যে ফর ইউনিট ইনক্রিজ অফ পিএইচ হাইড্রোজেন উইল ডিক্রিজ 10 টাইমস অ্যান্ড ভাইস ভার্সা হ্যাঁ আর মানে আমার কি যদি পিএইচ 1 ইউনিট বাড়ে হ্যাঁ পিএইচ যদি আমার 1 ইউনিট বাড়ে তাহলে আমার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কিন্তু মানে 10 টাইমস কমতেছে ওকে সেম যদি পিএইচ যদি আবার আমার পিএইচ যদি আবার আমার 1 ইউনিট বাড়ে তাহলে আমার হাইড্রোক্সিল আয়নের পরিমাণ হ্যাঁ 10 টাইমস বাড়তেছে ওকে তারপর হলো রেঞ্জ অফ স্কেল ইজ ফ্রম 0 থেকে 14 হুম 0 থেকে 14 রেঞ্জ আর হলো আমার এটা একটা লগারিদমিক স্কেল নট আ নিউমেরিক্যাল ওয়ান ওকে লগারিদমিক স্কেল দ্যাটস ইট এটা বাফার তখন আমরা বাফার নিয়ে দেখবো যে হোয়াট ইজ বাফার বাফার কি বাফার হলো is a mixture of solution of weak acids and their conjugate bases or of weak bases and their conjugate acids মানে বাফার কি মিক্সড বাফার হলো একটা মিক্সচার অফ বা এটা কি মিক্সচার অর সলিউশন হয় মিক্সচার অফ weak acids and their conjugate base weak acids and their conjugate base hmm. or of weak bases and their conjugated acid hmm. কেন which have the capacity to prevent the change in pH যেটা হলো which have the capacity to prevent the change in pH যেটার ক্যাপাসিটি আছে capacity to capacity to capacity to prevent the change in pH the change in pH when a moderate amount of strong acid and base is added যে আমার moderate amount হ্যাঁ আমার moderate amount of strong acid and strong acid or base যদি আমার এখানে দেওয়া হয় strong acid or base যদি added হয় হ্যাঁ স্ট্রং বেসিস যদি অ্যাডেড হয় তাহলে আমার কি সেটা আমার আর চেঞ্জ হবে না মানে আমার ক্যাপাসিটি টু প্রিভেন্ট দ্য চেঞ্জ ইন পিএইচ তার মানে আমার যে বাফারের আছে ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু change the prevent the change in pH when moderator amount of acid or base is added right
তো আমার এখানে ক্লাসিফিকেশন অফ বাফার, হ্যাঁ আমার ক্লাসিফিকেশন দেখবো যে আমার কি কি ক্লাসিফিকেশন আছে বাফারে। তো এক নাম্বার হলো আমার বডি ফ্লুইড বাফার। হুম হলো তিনটা, হ্যাঁ একটা হলো আমার বডি ফ্লুইড, একটা হলো আমার বডি ফ্লুইড বাফার, দেন হলো আবার ইন্টেস্টিনাল আমার রেসপিরেটরি সিস্টেম বাফার, আর হলো কিডনি বাফার। রেসপিরেটরি, হুম আর এটা আমার কিডনি বাফার। তো বডি ফ্লুইড বাফারের মধ্যে আমার আছে প্লাজমা বাফার, হ্যাঁ আচ্ছা এখানে বেশি শর্ট স্পেস হয়ে গেছে। হুম তো প্লাজমা বাফারের মধ্যে আছে হলো আমার প্লাজমা প্রোটিন। ওকে, প্লাজমা প্রোটিন। ওকে, সাথে আমার দুইটা জিনিস আছে, ওটা হলো ফসফেট আর বাইকার্বনেট। ফসফেট প্লাস বাইকার্বনেট বাফার। দেন প্লাজমার পর হলো আমার হলো আরবিসি বাফার। আরবিসি বাফারের মধ্যে আছে আমার হলো হিমোগ্লোবিন বাফার আর অক্সি হিমোগ্লোবিন বাফার। হিমোগ্লোবিন বাফার, অক্সি হিমোগ্লোবিন বাফার, হ্যাঁ অক্সি হিমোগ্লোবিন বাফার। আর আছে হলো আমার ফসফেট প্লাস বাইকার্বনেট। দেন আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বাফার, এটার মধ্যে হলো আমার প্রোটিন আছে, প্রোটিন বাফার। সাথে হলো আমার যে ফসফেট প্লাস বাইকার্বনেট বাফার। দেন ইন্টারসেলুলার বাফার। ইন্টারসেলুলার বাফার, এখানেও সেম আমার প্রোটিন বাফার আছে আর ফসফেট আর বাইকার্বনেট বাফার আছে। রেসপিরেটরি বাফারের মধ্যেও আমার হলো হিমোগ্লোবিন বাফার সিস্টেম, হ্যাঁ আর হলো ফসফেট আর বাইকার্বনেট বাফার লিখে দিব, যাই হোক বাইকার্বনেট বাফার। ওকে, আর কিডনির ক্ষেত্রে হলো আমার অ্যামোনিয়া, হুম সাথে হলো আমার ফসফেট প্লাস বাইকার্বনেট বাফার। সো দ্যাটস ইট, এগুলো হলো আমার বাফার সিস্টেম। তো ইম্পর্টেন্স অফ বাফার সিস্টেম কি? ইম্পর্টেন্স হলো রেগুলেটস দ্য নিউট্রালিটি, কনস্ট্যান্ট পিএইচ মেইনটেইন করে। তারপর হলো এটা হলো দে আর ইউজ টু ডিটারমাইন দ্য পিএইচ, কন্ট্রোল দ্য পিএইচ। মানে লাইক দেখো পিএইচ এর কি কি করে, ফার্স্ট অফ অল আমার মেইনটেইন কনস্ট্যান্ট পিএইচ, ওকে মেইনটেইন করবে। দেন আমার হলো কন্ট্রোল করবে পিএইচ, হ্যাঁ দেন হলো আমার ডিটারমাইন করবে, ডিটারমাইন দ্য পিএইচ, হ্যাঁ দেন হলো আমার রেগুলেটস দ্য নিউট্রালিটি, রেগুলেট করবে, রেগুলেটস দ্য নিউট্রালিটি, নিউট্রালিটি। তারপর স্ট্যান্ডার্ড সলিউশন, তাহলে মেকিং স্ট্যান্ডার্ড সলিউশন অফ কনস্ট্যান্ট পিএইচ, হ্যাঁ স্ট্যান্ডার্ড সলিউশন অফ কনস্ট্যান্ট পিএইচ তৈরি করবে, স্ট্যান্ডার্ড সলিউশন অফ কনস্ট্যান্ট পিএইচ। দেন হলো পিএইচ অফ কালচার মিডিয়া মেনটেন করবে, কালচার মিডিয়া, পিএইচ অফ কালচার মিডিয়া আমার মেনটেন করবে। সেটা হলো আমার মেনটেন দ্য পিএইচ, তারপর কন্ট্রোল দ্য পিএইচ, ডিটারমাইন দ্য পিএইচ, পিএইচ অফ দ্য কালচার মিডিয়া এগুলো মেনটেন করবে, রেগুলার নিউট্রালিটি, স্ট্যান্ডার্ড সলিউশন অফ কনস্ট্যান্ট পিএইচ মেনটেন করবে, মানে বানাতে হেল্প করবে, হ্যাঁ ইন দ্য হেল্পস ইন দ্য মেকিং অফ স্ট্যান্ডার্ড সলিউশন অফ কনস্ট্যান্ট পিএইচ। তারপর হলো আমার ব্লাড বাফার উইথ দ্য কেমিক্যাল স্ট্রাকচারস, হ্যাঁ আমার দুইটা যে বাইকার্বনেট ব্লাড বাফার কি কি আছে, খুবই ইজি, লাইক ব্লাড বাফার্স, তো আগে দুইটা বাইকার্বনেট বাফার আর হলো আমার ফসফেট বাফার না। তো বাইকার্বনেট বাফার সিস্টেম কি, হ্যাঁ বাইকার্বনেট বাফার সিস্টেম হলো CH3 দিয়ে যদি আমি কার্বনিক অ্যাসিড দিয়ে দিই এটা হলো আমার বাইকার্বনেট বাফার। দেন ফসফেট বাফার কি HPO4 2 দিয়ে আমি যদি H2PO4 2 দিয়ে দিই সেটা হলো আমার ফসফেট বাফার। ওকে, প্রোটিন বাফার হলো আমার প্রোটিন নিচে থাকবে খালি হাইড্রোজেন প্লাস প্রোটিন, এটা হলো প্রোটিন বাফার। হিমোগ্লোবিন বাফার হলো হিমোগ্লোবিন, নিচে থাকবে হলো, এটা কি এত থাকবে নাকি হু নোস, যাই হোক প্রোটিন বাফার হলো আমার এইচ হিমোগ্লোবিন,
সবগুলোর ক্ষেত্রে দেখো, এটা সরি, এটা হলো আমি হিমোগ্লোবিন বাফার, তারপর হলো আমার অক্সি হিমোগ্লোবিন বাফার। হ্যাঁ, নিচে এইচ আর HbO2, সবকিছুর ক্ষেত্রে আমি খালি নিচে একটা এইচ দিব। হ্যাঁ, যে বাফার সেটার নিচে একটা করে হাইড্রোজেন যুক্ত হবে, যেমন বাইকার্বনেট বাফার কার্বনিক অ্যাসিড, ফসফেট বাফার হাইড্রোজেন ফসফরিক অ্যাসিড। দেন হলো খালি এইচ নিচে যদি দিয়ে দিই তাহলে সেটা আমার কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য বাফার হয়ে যাবে, দ্যাট টাইপ অফ বাফার এর হয়ে যাবে। দেন তো আমার ব্লাড পিএইচ সাধারণত কোথায় হয়ে থাকে? হ্যাঁ, রেনাল, রেসপিরেটরি আর বাফার সিস্টেমে, বডি ফ্লুইড বাফারে। যাই হোক, এখানে তেমন কোয়েশ্চেন আসে না। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসতে পারে যে বাইকার্বনেট টু কার্বনিক অ্যাসিড রেশিও কি? 20:1 হয়ে থাকে ব্লাডে। ওকে, তারপর হলো বাইকার্বনেট একটা আইডিয়াল বাফার। কেন বাইকার্বনেট একটা আইডিয়াল বাফার? কারণ হলো আমার হায়ার বাফারিং ক্যাপাসিটি থাকে। সল্ট পার্ট হলো কিডনি মেনটেন করে, অ্যাসিড পার্ট লাং মেনটেন করে, সল্ট অ্যাসিড হলো 20:1, ওয়াইড ফিল্ড অফ অ্যাক্টিভিটি আছে। তারপর হিমোগ্লোবিন বাফার সিস্টেমের পার্ট। তো আমার কোয়েশ্চেন আসতে পারে যে যে বাইকার্বনেট বাফার ইজ দ্য মোস্ট পোটেন্ট বাফার ইন দ্য ইসিএফ। হ্যাঁ, কেন? কারণ বাইকার্বনেট বাফার সিস্টেম ইজ দ্য মোস্ট পোটেন্ট পাওয়ারফুল ইসিএফ বাফার ইন দ্য body. This is due to mainly the two elements of the bicarbonate system, carbon dioxide and bicarbonate, are regulated respectively by lungs and kidney. আমার যে বাইকার্বনেট বাফার হলো মোস্ট পোটেন্ট বাফার। কেন? হ্যাঁ, কারণ আমার এখানে দুইটা পার্ট আছে, একটা হলো আমার বাইকার্বনেট পার্ট, আর একটা হলো আমার কার্বন ডাইঅক্সাইড পার্ট। হ্যাঁ, এটা কি করে? আর রেগুলেটেড রেসপেক্টিভলি বাই দ্য লাংস এন্ড কিডনি। হ্যাঁ, তো এটা আমার লাংস মেনটেন করে এবং এটা আমার কিডনি মেনটেন করে। অ্যাজ আ রেজাল্ট of this regulation, the pH of the ECF can be precisely controlled by the relative rate and the removal and addition of bicarbonate by the kidney and rates of removal of carbon dioxide of the lungs. সো আমার ইসিএফটা ইজিলি কন্ট্রোল করতে পারে। কেন? আমার কিডনিটা বাইকার্বনেট এক্সট্রিট করে অথবা রিসিভ করে, আর লাংসও সেম কার্বন ডাইঅক্সাইড এক্সট্রিট করে। সো এর জন্য আমার কি, ইট ইজ প্রেজেন্ট ইন প্লাজমা এট হায়ার কনসেন্ট্রেশন দেন আদার। এর জন্য মানে যেহেতু এটা কন্ট্রোল হয় খুব সুন্দর করে, এর জন্য এটা আমার হায়ার কনসেন্ট্রেশনে থাকে প্লাজমা বাইকার্বনেটটা। দ্যাটস ইট। এর জন্য আমার বাইকার্বনেট বাফার ইজ দ্য মোস্ট পোটেন্ট বাফার ইন দ্য ইসিএফ। সো তারপর নেক্সট কোয়েশ্চেন যেটা আসে আমার, ল অফ ম্যাস অ্যাকশন। ল অফ ম্যাস অ্যাকশন, ল অফ ম্যাস অ্যাকশন। তো ল অফ ম্যাস অ্যাকশন কি? ল অফ ম্যাস অ্যাকশন হলো, দিস ল স্টেটস দ্যাট rate at which a reversible reaction takes place at constant temperature and equilibrium, আমার একটা constant temperature and equilibrium থাকবে। দেন হলো rate at which a reversible reaction takes place, rate at which হলো আমার reversible reaction, reversible reaction takes place। হ্যাঁ, যে রেটে হবে is proportional to the product of the concentration of the reacting substance, product of the concentration of the reacting substances। মানে আমার যতগুলো সাবস্টেন্সের যে মানে যেগুলা থাকবে, মানে কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্টিং সাবস্টেন্স আলাদা থাকবে, তাদের প্রোডাক্টের সাথে সমানুপাতিক হবে, প্রপোর্শনাল হবে, রেট অ্যাট হুইচ দ্য রিভার্সেবল রিঅ্যাকশন ইজ টেকস প্লেস, রাইট? হুম, তো এটা ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হলো সাধারণত আমার ডিটারমিনেশন অফ কি, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আর হলো আমার পিএইচ, এই দুইটা। দেন হলো ডিসোসিয়েশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। হুম, দেন হলো আমার পিকের ভ্যালু, পিকের ভ্যালু। হ্যাঁ, তারপর হলো আমার রেট, রেট অফ রিয়াকশন। দেন হলো
আবার হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন, যেহেতু এগুলো সবগুলোই আছে তাহলে আবার হ্যান্ডারসন হ্যাসেলবার্গ রিঅ্যাকশন ইয়েতে এটাও কাজে লাগে, হ্যাঁ। সো এটা হলো আমার ইম্পর্টেন্স। So determine of hydrogen concentration, determine of pH, determine of pK, determination of dissociation in equilibrium concentration, এগুলো সবকিছু আমরা ডিটারমাইন করে, রেট অফ রিঅ্যাকশন ডিটারমাইন করে। দেন হলো আমার হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন কি, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ, হ্যাসেলবার্গ হলো আমার ডেরাইভ করে, ওকে। যাই হোক, দ্যাটস ইট। এখন হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন, হ্যাঁ, হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। হুম, এখানে লাইক হ্যাসেলবার্গ ছিল। সো হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সরি ই তো হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা কি? এটা হলো দ্য হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন ডিসক্রাইবস দ্য বিহেভিয়ার অফ উইক অ্যাসিড অ্যান্ড বাফার, হ্যাঁ। এটা হলো আমার ডিসক্রাইবস কি সাধারণত বিহেভিয়ার অফ উইক অ্যাসিড অ্যান্ড বাফার, হ্যাঁ। বিহেভিয়ার অফ কি উইক অ্যাসিড আর বাফারের এটা বিহেভিয়ারটা কথা বলে থাকে, ওকে। উইক অ্যাসিড অ্যান্ড বাফার। এখন the relationship between pH of a solution containing weak acid and its dissociation constant can be stated by a convenient equation called Henderson-Hasselbalch equation. But the relationship between pH of a solution containing weak acid and its dissociation constant. তাহলে pH of a solution, pH of a solution containing weak acid, pH of a solution containing weak acid, pH of a solution containing weak acid, and its key dissociation constant, and its dissociation constant, dissociation constant, okay, can be stated by a can be stated by a convenient equation called কি Henderson Hasselbalch equation, মানে যে আমার যে pH of a constant আছে, হ্যাঁ, weak acid and its dissociation constant, এটা হলো আমার একটা আর হচ্ছে কনভেনিয়েন্ট ইকুয়েশন দিয়ে কনভেনশন দিয়ে স্টেট করা যায়, সেটা হলো হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন। তো আমার হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশনটা কি, পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগারিদম অফ কনজুগেট বেস, উপরে হবে আমার কনজুগেট বেস, আর নিচে হবে আমার উইক অ্যাসিড, ওকে, নিচে হলো আমার উইক অ্যাসিড। সো দ্যাটস ইট, উইক অ্যাসিড। So, our behavior of weak acid and buffer. The pH of a solution containing weak acid and its dissociation constant, pK. pH is equals to pK plus logarithm of conjugate base by conjugate weak acid. Weak acid. The importance of this equation কি, যে আমার weak acid এর pH determine করা যায়, buffer solution determine করা যায়, the prepare of a buffer solution of definite pH, যেটা হলো আমার acid base status of the acid base status of patients, আর assessment of internal consistency of acid base parameter, okay. So determination of pH of a weak acid, মানে একটা weak acid এর pH, একটা weak acid এর pH ডিটারমাইন করা যায়। দেন হলো আমার বাফার সলিউশনের pH ডিটারমাইন করা যায়, বাফার সলিউশন। দেন একটা ডেফিনিট pH এর বাফার সলিউশন প্রিপেয়ার করা যায়। তারপর হলো আমার অ্যাসিড বেস স্ট্যাটাস, হ্যাঁ, মানে অ্যাসিড বেস স্ট্যাটাস ঠিক করা যায়, অ্যাসিড বেস স্ট্যাটাস। আরটা হলো আমার কনসিস্টেন্সি অফ অ্যাসিড বেস প্যারামিটার, consistency of acid base parameter, ওকে। তাহলে আমরা উইক অ্যাসিড, বাফার সলিউশন, ডেফিনিট পিএইচ আর অ্যাসিড বেস স্ট্যাটাস আর অ্যাসিড বেস প্যারামিটার এটা ঠিক করা যায়, দ্যাটস ইট। তো তারপর আমার হলো গিবস ডোনার ইকুইলিব্রিয়াম খুব একটা আসে না, তাও বলতে চাই আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ
diffusible ions occurs across the semi-permeable membrane. Hmm. Unequal unequal distribution of diffusible ion কি হয় unequal distribution, হ্যাঁ unequal distribution of কিসের of diffusible ions occurs across the semi permeable membrane আমার semi permeable membrane হ্যাঁ দিয়ে আবার unequal distribution of a diffusible ions হয় when a non diffusible ion is present on one side of the membrane যেখানে আমার যে কোনো মেমব্রেনের যে কোনো এক সাইডে আমার একটা নন ডিফিউজেবল একটা আয়ন থাকবে ওকে এটা হলো আমার গিভস টোনাল ইকুইলিব্রিয়াম এটা নিয়ে খুব একটা কোশ্চেন আসে না তো আমার সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে সলিউশন নিয়ে হ্যাঁ সলিউশন কি সো সলিউশন ইজ আ হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস হোয়াট ইজ সলিউশন সলিউশন হলো হোমোজেনাস হ্যাঁ সলিউশন হলো আমার হোমোজেনাস মিক্সচার মানে আমার একই টাইপের মিক্সচার হবে হোমোজেনাস মিক্সচার মানে কি আমার একই টাইপের মিক্সচার হ্যাঁ অফ টু অর মোর সাবস্টেন্স অফ টু অর মোর সাবস্টেন্স হ্যাঁ টু অর মোর সাবস্টেন্সেস কেন distributed uniformly among each other to form a single phase distributed এটা হলো আমার distributed uniformly হ্যাঁ আমার uniformly distributed থাকবে হ্যাঁ distributed uniformly how among each other to form a single phase distributed uniformly among each other to form a single phase এটা হলো আমার সলিউশন তো আমার সলিউশন কি হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামং ইচ আদার টু ফর্ম আ সিঙ্গেল ফেজ এটা হলো আমার সলিউশন তো সলিউশন আমার দুই ধরনের হয়ে থাকে নর্মাল সলিউশন আর এটা হলো মোলার সলিউশন নর্মাল সলিউশন কি নর্মাল সলিউশন হলো আমার it is a solution in which 1 gram equivalent of solid is dissolved in 1 liter of solution তার মানে কি 1 gram equivalent হ্যাঁ equivalent of solute is dissolved in 1 liter of solution হ্যাঁ আর নর্মাল সলিউশন আর মোলারটা হলো আমার মোলার সলিউশন 1 mole of solute 1 mole of solute is dissolved in 1 liter of solution ওকে সেটা হলো আমার মোলার সলিউশন আর মোলারটা হলো 1 mole of solution যদি আমার 1 কেজি অফ সলিউশনে যায় 1 মোলটা সেটা হলো আমার কি মোলাল সলিউশন ওকে মোলাল ওকে আর অসমোলাল কি 1 অসমোল যদি আমার 1 কেজিতে থাকে সেটা হলো আমার অসমোলাল সলিউশন যাই হোক এটা সাধারণত এসব আসে না এছাড়া আমার স্যাচুরেটেড আমার সলিউশনের আমার কি কি ক্লাসিফিকেশনস আছে হ্যাঁ এটা একটু দেখে নিই ফার্স্ট অফ অল আমার যদি সলিউশন লিখি এখানে সলিউশন হ্যাঁ তো আমার দুইটা আছে এটা হলো আমার কোয়ালিটেটিভ সলিউশন এটা হলো কোয়ান্টিটিভ সলিউশন সো কোয়ালিটেটিভ সলিউশনের মধ্যে হলো আমার মানে আচ্ছা এইভাবে না করে অ্যাকচুয়ালি আমি সলিউশনের ক্লাসিফিকেশন আলাদা আলাদা ভাবে বলি যে প্রপার্টি অফ মেজারমেন্টের ভিত্তিতে আমার কি আছে একটা হলো আমার কোয়ালিটেটিভ সলিউশন একটা হলো আমার আছে কোয়ান্টিটেটিভ সলিউশন হ্যাঁ কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ সলিউশন দুই টাইপের আছে দেন আমার বেসিস অফ দ্য কনসেন্ট্রেশনের ভিত্তিতে নর্মাল সলিউশন মোলার সলিউশন মোলাল সলিউশন অসমোলার সলিউশন অসমোলাল সলিউশন দেন হলো পার্সেন্টেজ সলিউশন এগুলো আছে এগুলো হলো আমার কনসেন্ট্রেশনের বেসিসে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বেসিস হলো স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সুপার স্যাচুরেটেড হ্যাঁ সুপার স্যাচুরেটেড ওকে গেল দেন হলো আমার
অন দ্য বেসিস অফ পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটির বেসিসে হলো আমার ক্রিস্টালয়েড, ক্রিস্টালয়েড আর কলয়েড, এটা হলো পারমিয়াবিলিটির বেসিসে। দেন টনিসিটির বেসিসে আমার আইসোটনিক, হাইপারটনিক আর হলো আমার হাইপোটনিক। হ্যাঁ, তো আমি দেখতাম কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ হলো আমার মেজারমেন্ট, এগুলো আমার কনসেন্ট্রেশন, এই যেগুলো আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এটা হলো আমার পারমিয়াবিলিটি থ্রু মেমব্রেন। হুম, ক্রিস্টালয়েডস গুলো ক্যান পাস, কলার্স গুলো ফেল টু পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। আইসোটনিক হলো টনিসিটির উপর ভিত্তি করে, সেম অসমোলারিক প্রেশার হবে, গ্রেটার অসমোলারিটি দেন দ্য প্লাজমা আর লেসার অসমোলারিটি লেস দেন দ্য প্লাজমা, সরি লেসার অসমোলারিটি দেন দ্য প্লাজমা, এটা হলো আমার হাইপোটনিক। ওকে, এগুলো হলো আমার টনিসিটির বেসিসে। তো তারপর হোয়াট ইজ অসমল? হ্যাঁ, অসমল হলো যেখানে হোয়াট ইজ ওয়ান অসমল, ওয়ান অসমল হলো আমার 6.2 জিরো টু ইন্টু 10^23 অসমোলাটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস থাকবে, অসমোটিক্যালি, হ্যাঁ, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস থাকবে, সেটা হলো আমার ওয়ান অসমলস। হ্যাঁ, okay. So then what is tonicity? The osmolarity of a solution related to plasma. এটা আমার osmolarity of the, যদি মানে osmolarity of the solution relative to plasma হয়, সেটা হলো আমার টনিসিটি, অসমোলারিটি অফ আ সলিউশন রিলেটেড টু প্লাজমা। তারপর হলো নরমাল স্যালাইন কি? নরমাল স্যালাইন হলো আমার 0.9%, 0.9% সোডিয়াম ক্লোরাইড ইন সলিউশন অফ ওয়াটার। হ্যাঁ, সলিউশন ইন ওয়াটার, সেটা হলো আমার নরমাল স্যালাইন। হুম, তো আমার সাধারণত আর কিছু তেমন এটা আসে না এখানে। ওকে, এবার আসে হলো কলয়েড আর ক্রিস্টালয়েড। হ্যাঁ, হোয়াট ইজ কলয়েড এন্ড ক্রিস্টালয়েড? এটা হলো আমার কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড। তো কলয়েড আর ক্রিস্টালয়েড বি লাইক, কলয়েড হলো কান্ট পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, কান্ট পাস, হ্যাঁ, কান্ট পাস, কান্ট পাস থ্রু দ্য কি সেমি পারমিয়েবল মেমব্রেন। কান্ট পাস। আর একটা ক্রিস্টালয়েডটা কি ক্যান পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। ওকে, তো আমার কলয়েডের সাইজ কি? হুম, তো আমার 1 থেকে 100 ন্যানোমিটার হয়ে থাকে কলয়েডের সাইজ। হ্যাঁ, সো আমার হলো কলয়েড হলো আমার কান্ট পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, ক্রিস্টালয়েড ক্যান পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন। তো আমার কি কি ইম্পর্টেন্ট কলার্স আছে? হ্যাঁ, তো এই কলার্স, ইম্পর্টেন্ট কলার্স হলো প্লাজমাতে আছে প্লাজমার প্রোটিনস গুলা। হুম, 1 নম্বর হলো আমার এক্সাম্পল গুলো দেখি। হ্যাঁ, প্লাজমা প্রোটিন কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন গেল। দেন হলো আমার লিপিড, লিপিডে কি আছে আমার নিউট্রাল ফ্যাট, লিপোপ্রোটিন, ফসফোলিপিড। হ্যাঁ, নিউট্রাল ফ্যাট, লিপোপ্রোটিন, ফসফোলিপিড আর হলো কোলেস্টেরল এস্টার গেল। তারপর আছে হলো আমার অ্যান্টিবডিজ। হ্যাঁ, অ্যান্টিবডিজ কি আছে? অ্যান্টিবডিজ হলো আমার আইজি গেইনড। হ্যাঁ, এগুলো হলো আমার অ্যান্টিবডিজ, দ্যাটস ইট। দেন আমার ভ্যারিয়াস এনজাইমস আছে, এনজাইমস আছে আর হলো আমার ক্লটিং ফ্যাক্টরস আছে। হ্যাঁ, এগুলো হলো আমার প্লাজমা প্রোটিনস। ইম্পর্টেন্ট কলার্স ইন প্লাজমা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কলার্স ইন প্লাজমা। আর আমার ক্রিস্টালয়েডের ক্ষেত্রে যদি লেস দেন 1 ন্যানোমিটার হয়, হ্যাঁ, যেগুলো হলো ক্যান পাস থ্রু দ্য প্লাজমা, ক্যান পাস থ্রু দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন, এই ক্রিস্টালয়েডস। তো আমার কলয়েডের প্রপার্টিজ কি? হোয়াটস দ্য প্রপার্টিজ অফ কলয়েড? তো কলয়েডের প্রপার্টিজ হলো আমার, দেখি প্রপার্টিজ অফ কলয়েড। এক নম্বর হলো আমার সাইজ। হ্যাঁ, সাইজ কি হবে আমার 1 থেকে 100 ন্যানোমিটার।
শেপ হবে আমার হলো ভেরিয়েবল শেপ, শেপ হলো ইউজুয়ালি স্ফেরিক্যাল হয়ে থাকে। তারপর ভ্যারিয়েবল কালার, কালার সাধারণত গোল্ড সলিউশনে আমার রেড হয়ে থাকে। হ্যাঁ, গোল্ড হলো আমার রেড হয়ে থাকবে, আর হলো সিলভার সলিউশন হলো আমার গ্রে হয়ে থাকবে। হ্যাঁ, সিলভার হলো আমার গ্রে। দেন হলো আমার সালফেট হলো কালারলেস হবে, সালফেট হলো আমার কালারলেস। ওকে, তাহলে এটা আমার কি, গোল্ড সলিউশন হবে রেড, সিলভার সলিউশন হবে আমার গ্রে, আর সালফেট হবে হলো আমার কালারলেস। তো দুইটা ফেজ থাকবে, এটা হলো ডিসপার্সড ফেজ, এটা হলো ডিসপারশন মিডিয়াম। টু ফেজেস, টু ফেজেস থাকবে, এটা ডিসপার্স ফেজ, এটা হলো আমার ডিসপারশন মিডিয়াম। তাহলে লো অসমোটিক প্রেশার হবে, প্লাজমা কলাইডাল অসমোটিক প্রেশার হলো অনেক 28 থেকে 32 ন্যানোমিটার হবে। লো অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার। ইমবিশন অফ ওয়াটার, হ্যাঁ, তো জেল possesses the tendency to take up and retain water and soil। আমার ওয়াটার আছে না, ইন ইন বিবিশন অফ ওয়াটার হয়। মানে ওয়াটারকে টেক আপ করে, ইনবিবিশন অফ ওয়াটার মানে ওয়াটার সোয়েল আপ করে, ওয়াটারকে মানে ওয়াটার পানি আকর্ষী, সোজা কথা। ডায়ালাইসিস কি, তো আমার কলার ক্যান নট বি, ক্যালার্ড হলো আমার ডায়ালাইসিস হয় না, মানে আমার সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে পাস করে না। তার প্রিসিপিশন কি, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রিসিপিশন। হ্যাঁ, প্রিসিপিশনটা ধরছে যে হোয়াট ইজ প্রিসিপিশন। প্রিসিপিশন হলো ঘনীভবন, লাইক বাই নিউট্রালাইজিং ইলেকট্রিক্যাল চার্জেস, colors can be precipitated। ওকে, কনডেনসেশন করা, ওকে, ভিজিবল আন্ডার, এটা হলো আমার আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায়, আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায়। ওকে, সো আমি তাহলে দেখলাম যে আমার সাইজ, শেপ, কালার, ফেস, এটা দেখলাম, অসমোলারিটি, ইনহিবিশন অফ ওয়াটার, ডায়ালাইসিস, প্রিসিপিশন, দ্যাটস ইট। তো ব্রাউনিয়ান মুভমেন্টস আছে। হ্যাঁ, তো এটা হলো আমার ফিজিক্যাল প্রপার্টিস ছিল, এটা হলো ফিজিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, এখন আমরা দেখবো হলো যে ব্রাউনিয়ান মুভমেন্ট। হ্যাঁ, ব্রাউনিয়ান মুভমেন্ট হলো আমার র্যাপিড অ্যান্ড হ্যাপেজার্ড মুভমেন্টকে আমার বলে হলো ব্রাউনিয়ান মুভমেন্ট। তাহলে আমার ব্রাউনিয়ান মুভমেন্ট। সো তাহলে এখানে কি টিন্ডাল ফেনোমেনন, আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো টিন্ডাল ফেনোমেনন, সেটা হলো আমার ট্র্যাক্ট অফ লাইট বিকামস ভিজিবল অ্যাজ লাইন ওয়ার্ড। যদি আমার beam of light is passed through a colloidal solution and observed at right angle, the tract of light becomes visible as white line। হ্যাঁ, তো আমার এটা হোয়াইট লাইন হিসেবে এটা দেখা যাবে। দেখো, টিন্ডাল ফেনোমেনন, ফেনোমেনন। তারপর আমার ইলেকট্রিক্যাল পার্টিকেল, ইলেকট্রিক্যাল প্রপার্টিস কি কি আছে, আইসোইলেকট্রিক পিএইচ আর ইলেকট্রোফোরেসিস। হ্যাঁ, ইলেকট্রিক্যাল প্রপার্টিস, ইলেকট্রিক্যাল প্রপার্টিস। তো ইলেকট্রিক্যাল প্রপার্টিস এর মধ্যে আমার আইসোইলেকট্রিক পিএইচ আছে। হ্যাঁ, এটা হলো জুইটার আয়ন, ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকবে অন দ্যার সারফেস। হ্যাঁ, ইলেকট্রিক্যাল প্রপার্টিস এর মধ্যে আমার থাকবে আইসোইলেকট্রিক পিএইচ, আর হলো ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস হলো আমার ক্যাথোডে নেগেটিভ চার্জ হলো আমার ক্যানোডে যাবে হলো নেগেটিভ চার্জ, আর ক্যাথোডে যাবে হলো পজিটিভ চার্জ। হ্যাঁ, ওটার মাধ্যমে আমার যদি সেপারেশন করা হয় থাকে ওটাকে আমার বলা হয় ইলেকট্রোফোরেসিস। হ্যাঁ, আর আইসোইলেকট্রিক পিএইচ হলো, আরেকবার বলে যাই যে ইট ইজ দ্য পিএইচ অ্যাট হুইচ কলার্স এক্সিস্ট ইন দ্য সলিউশন অ্যাজ জুইটার আয়ন। আমার যে পিএইচ এ কলারটা আমার জুইটার আয়ন হিসেবে থাকবে সেটাই হলো ইকুয়াল নাম্বার অফ পজিটিভ চার্জ আর ইকুয়াল নাম্বার অফ নেগেটিভ চার্জ, সেটাই হলো আমার আইসো ইলেকট্রিক পিএইচ। তবে ডোনাস মেমব্রেন ইকুইলিব্রিয়াম তো আমরা দেখলামই একটু আগে যে as they are non-diffusible, colloid particles create unequal distribution of diffusible ions across the semi-membrane membrane। তো ডোনাস ইকুয়েশনটা আমরা একটু আগে ডোনান মেমব্রেন ইকুইলিব্রিয়ামটা একটু আগে দেখলাম যে এটা কি ছিল, মানে নন ডিফিউসেবল কলয়েড পার্টিকেলস ক্রিয়েট আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে অফ ডিফিউসেবল আয়ন্স, দ্যাটস ইট। সো আবার বলি আইসোলেটিক পিএইচ আমরা একটু পড়ছি যে পিএইচ এ আমার বায়োমলিকুলস এক্সিস্ট অ্যাজ জুইটার আয়ন, আর জুইটার আয়ন কি ইকুয়াল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকবে। হ্যাঁ, নেট চার্জ বিকাম জিরো, ওটা হলো আমার জুইটার আয়ন। টিন্ডাল ফেনোমেনন পড়ছি যে আমার যখন কলয়েডাল when a beam of light is passed through a colloidal solution
observed at right angle, the tract of light becomes visible as a white line due to the dispersion of light rays. হ্যাঁ, এটা হোয়াইট লাইনের আকারে দেখা যাবে ডিউ টু দ্য কি ডিসপারশন অফ দ্য লাইট রেস। এটা হলো আমার কলয়েড পার্টিকলস। সো এসব গেল। তো ট্রান্সপোর্ট, মেমব্রেন ট্রান্সপোর্ট নিয়ে আসলে খুব একটা কথা বলতে চাইতেছি না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ফিজিওলজিতেও পড়ে আসছি আমরা যে হোয়াট ইজ মেমব্রেন ট্রান্সপোর্ট। হ্যাঁ, মেমব্রেন ট্রান্সপোর্ট হলো লাইক খালি বলে যায় যে এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, প্যাসিভ ট্রান্সপোর্ট আছে। হ্যাঁ, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে আমার প্রাইমারি আছে, এটার মধ্যে আবার সেকেন্ডারি আছে। প্রাইমারি ট্রান্সপোর্ট কি? হ্যাঁ, নাকে কেলা। হ্যাঁ, নাকে কেলা মানে সোডিয়াম পটাশিয়াম। হ্যাঁ, কে, তারপর হলো ক্যালসিয়াম কেলা, আর এইচ হলো হাইড্রোজেন পাম্প। হ্যাঁ, আর সেকেন্ডারি ট্রান্সপোর্ট হলো আবার আছে দুইটা, একটা হলো কো, একটা হলো আমার কাউন্টার। হ্যাঁ, কো এর মধ্যে হলো আমার গ্লুকোজ, আর হলো সোডিয়াম গ্লুকোজ সোডিয়াম অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ, এটা হলো আমার কো ট্রান্সপোর্ট। আর ইয়ে হলো আমার নাকে না। হ্যাঁ, না কে না, নাকে মানে নাকে কেলা, একজন বলতে যে নাকে কেলা, একজন বলতে নাকে না, নাকে না দিতে ঘুষি। ওকে, দেন হলো অসমোসিস। অসমোসিস হলো আমার, আর হলো ডিফিউশন। হ্যাঁ, ডিফিউশন আবার দুইটা, সিম্পল আর হলো আমার ফ্যাসিলিটেড ডিফিউশন। ওকে, গেল। তো ট্রান্সফার প্রসেস অফ কি ম্যাক্রোমলিকুলস, আমরা ম্যাক্রোমলিকুলার ট্রান্সফার প্রসেস কি, এটা হলো আমার মাইক্রোমলিকুলার গ্যাসে ছিল। হ্যাঁ, ম্যাক্রোমলিকুলার ট্রান্সপোর্ট। আর ম্যাক্রোর ক্ষেত্রে কি হবে আমার দুইটা জিনিস হবে, একটা হলো এক্সোসাইটোসিস, এটা হলো আমার এন্ডোসাইটোসিস। হ্যাঁ, তো এন্ডোসাইটোসিস কি, এক নম্বর হলো আমার পিনোসাইটোসিস, আর হলো আমার ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো আমার সংজ্ঞাটা যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্টস, দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস দ্য সেল মেমব্রেন কি, তিনটা করে একটা হলো অ্যাগেনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তারপর হলো অ্যাক্টিভ এক্সপেন্ডিচার এনার্জি, তাহলে আমার এনার্জি লাগবে রাইট, উল্টা দিকে যেতে অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি কার হেল্পে, ক্যারিয়ার প্রোটিনের হেল্পে। হ্যাঁ, এটা হলো আমার অ্যাক্টিভ প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, আর এই যে এনার্জিটা যখন আমার সেকেন্ডারিলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে আসবে, হ্যাঁ, when against the concentration atom, হ্যাঁ, with active expenditure energy which is derived from secondarily, হ্যাঁ, মানে সেকেন্ডারিলি ফ্রম দ্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আর হলো উইথ দ্য হেল্প অফ ক্রিয়েটিভ, মানে এই এনার্জিটা আমি যখন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে সেকেন্ডারিলি ভাবে পাবো, তো এটা হবে আমার তখন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, তো সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা ফিজিওলজির কোয়েশ্চেন, এসব আসে না অ্যাকচুয়ালি, যাই হোক। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পে হলো আমার তিনটে সোডিয়াম বাইরে যায়, দুটো পটাশিয়াম ভিতরে ঢোকে। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস which pumps 3 sodium plus from inside to outside আর 2 potassium plus from outside to inside। তারপর কি উইথ বাকি সংখ্যা লাগাই দিব, মানে উইথ অ্যাক্টিভ expenditure of energy with the help of carrier protein blah blah blah, that's it। সো ইম্পর্টেন্স অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, নর্মাল আয়নিক কম্পোজিশন ঠিক রাখে, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, সেল ভলিউম, অসমোটিক ব্যালেন্স, নার্ভ অ্যান্ড মাসেল ইম্পালস, এনার্জি ফর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, থার্মোজেনেসিস, দ্যাটস ইট। এসব আমরা ঠিক রাখি সোডিয়াম পটাশিয়াম পাম্প, সব ফিজিওলজি। ওকে, ডিফিউশনও হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে ইকুইলিব্রিয়ামকে অবটেইন করতে, সেটা হলো আমার ডিফিউশন। অসমোলার গ্যাপ, এটা ইম্পর্টেন্ট, এটা হলো আমার বায়োকেমিস্ট্রিতে ফেরত আসবে তখন পর। সো হোয়াট ইজ আমার অসমোলার গ্যাপ? অসমোলার গ্যাপ কি? অসমোলার গ্যাপ হলো আমার মেজার্ড, ইটস মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিফারেন্স বিটুইন, এটা হলো আমার ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্স কিসের, ডিফারেন্স বিটুইন মেজার্ড প্লাজমা অসমোলারিটি অ্যান্ড ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি। মেজার্ড প্লাজমা অসমোলারিটি, মেজার্ড প্লাজমা অসমোলারিটি, আর এটা হলো আমার ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি। মেজার্ড প্লাজমা অসমোলারিটি আর ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি, এই দুটার মাঝখানে যে আমার ডিফারেন্স, হ্যাঁ, ডিফারেন্স, সেটা হলো আমার কি অসমোলার গ্যাপ। তাহলে অসমোলার গ্যাপ যদি আমি লিখি,
মেজার্ড প্লাজমা অসমোলারিটি মাইনাস ক্যালকুলেটেড প্লাজমা অসমোলারিটি। সাধারণত এটা কত হয়ে থাকে? আপ টু 12, আপ টু 12 মিলি অসমোল পার লিটার, হ্যাঁ, মিনি অসমোল পার লিটার হয়ে থাকে, আপ টু 12। ওকে, যেটা হলো আমার অসমোলার গ্যাপ। তো ডায়ালাইসিস কি? হুম ডায়ালাইসিস, হোয়াট ইজ ডায়ালাইসিস? ডায়ালিসিস হলো সেপারেটিং কলয়েডস ফ্রম ক্রিস্টালয়েড, হ্যাঁ। দিস ইজ দ্য কি? ডায়ালাইসিস হলো আমার প্রসেস বাই উইচ separating colloid from crystalloid, হ্যাঁ, that may be defined as কি movement of smaller particles through semi-permeable membrane, হ্যাঁ, যে মুভমেন্ট অফ কি স্মলার পার্টিকেল যেটা আছে আমার মুভমেন্ট অফ কি স্মলার পার্টিকেলস, মুভমেন্ট অফ স্মলার পার্টিকেলস থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন, থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটা হলো আমার মানে আমার সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আমার মুভমেন্ট করার সময় যদি কলয়েড আর কলয়েড আর হলো আমার ক্রিস্টালয়েডকে আমি আলাদা করতে পারি, সেটা হলো আমার ডায়ালাইসিস। তো ডায়ালাইসিসের কি কি লাগে? অসমোটিক প্রেসার, দেন হলো ডায়ালাইসিস ফ্লুইড, সেমি পারমিয়েবল মেমব্রেন এটসেট্রা এসব। তো ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স কি? ডিউরিং অ্যাবজর্পশন ফ্রম ইন্টেস্টাইন বিগার ফুড পার্টিকেলস আর হেল্ড ব্যাক। ইন দ্য ক্যাপিলারি হলো আমার এগুলো হলো মুভ করতে পারে না, আর কিডনিতে হলো স্মলার ওয়েস্ট প্রোডাক্ট ক্যান বি এক্সপিউটেড। যাই হোক, তো আমার ডায়ালিসিস হলো আমার রেনাল ফেলারের ক্ষেত্রে সাধারণত এটি ইম্পর্টেন্সটা বলি। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডায়ালাইসিস? হ্যাঁ, এক নম্বর হলো আমার রেনাল ফেলারের ক্ষেত্রে সাধারণত আমার ডায়ালাইসিস করা হয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ, তারপর পয়জনিং এর ট্রিটমেন্ট, হ্যাঁ, ট্রিটমেন্ট ফর পয়জনিং, ট্রিটমেন্ট অফ পয়জনিং। আরেকটা হলো আমার uremic patient, like toxic substances that cause the symptoms of uremia can be removed by the dialyzing the blood. মানে uremic patient এর ট্রিটমেন্ট অফ renal failure, ট্রিটমেন্ট অফ পয়জনিং, আর হলো আমার uremic patient। uremic পেশেন্টের কারণে এটা আমার সলভ করা যায়, দ্যাটস ইট। কারণ আমার আইসোটোপ নিয়ে পড়বো। হোয়াট ইজ আইসোটোপ? যে আইসোটোপ এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং বা যে লাস্ট মোস্ট ভাইটাল টপিক আইসোটোপ। হোয়াট ইজ আইসোটোপ? আইসোটোপ মানে হলো সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট। হ্যাঁ, সেম অ্যাটমিক নাম্বার থাকবে বা ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট থাকবে, সেটা হলো আমার আইসোটোপ। এখন আমার ক্লাসিফিকেশন যদি যায় যে হোয়াট ইজ দ্য ক্লাসিফিকেশন, হ্যাঁ, ক্লাসিফিকেশন কি আছে আইসোটোপের? তো আমার ক্লাসিফিকেশন আছে দুইটা, একটা হলো স্টেবল আইসোটোপ, আর একটা হলো আমার আনস্টেবল আইসোটোপ। তো স্টেবল আইসোটোপ হলো নো টেন্ডেন্সি টু আন্ডারগো রেডিওঅ্যাক্টিভ ব্রেকডাউন। স্টেবল আইসোটোপ কি? যেটা হলো নো টেন্ডেন্সি টু আন্ডারগো রেডিওঅ্যাক্টিভ ব্রেকডাউন। তো স্টেবল আইসোটোপ হলো আমার এটা স্টেবল হয়ে আছে, তো আমার এটা নো টেন্ডেন্সি টু আন্ডারগো রেডিওঅ্যাক্টিভ ব্রেকডাউন, আর রেডিওঅ্যাক্টিভ ব্রেকডাউন এটা আমার হবে না, নো রেডিওঅ্যাক্টিভ ব্রেকডাউন। আর আনস্টেবল আইসোটোপ ব্রেকডাউন কনস্ট্যান্টলি, হ্যাঁ, মানে মোর রেডিওঅ্যাক্টিভ ব্রেকডাউন হবে, কনস্ট্যান্টলি হবে টু মোর স্টেবল আউট, কনস্ট্যান্টলি হবে টু মোর, কনস্ট্যান্টলি হবে টু মোর স্টেবল আয়ন্সের দিকে, হ্যাঁ, আরো যত স্টেবিলিটি যাবে স্টেবল আয়নের দিকে আমার একটা ব্রেকডাউন হইতে থাকবে। তো বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স কি? হোয়াট ইজ বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স? তো ডায়াগনস্টিক ইউজ সাধারণত আমরা কি কি ইউজ করে থাকি? এত কিছু আসলে লাগবে না, হ্যাঁ। কপ নাই, এটা ইউজ বলে দিব। কপ নাই হলো আমার কোবাল্ট হলো আমার কিসের? কোবাল্ট লাগে হলো আমার পার্নিশিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে, হ্যাঁ। কোবাল্ট লাগে আমার হলো পার্নিশিয়াস অ্যানিমিয়া না বলে অ্যানিমিয়াই বলবো, কজ আমার তাহলে ফার্দার জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ পার্নিশিয়াস অ্যানিমিয়া। যাই হোক,
তো ফসফেটের হলো কভার 60, হ্যাঁ, তারপর ফসফেটের ক্ষেত্রে হলো আমার 32, সেটা হলো আমার ম্যালিগনেন্সিতে লাগে, ম্যালিগনেন্সি। তারপর হলো আমার সোডিয়াম কোথায় লাগে, হ্যাঁ, সোডিয়াম লাগে হলো আমার আর্টারিয়াল ডিজিজে, সোডিয়াম লাগে, আর্টারিয়াল ডিজিজে আমার সোডিয়াম লাগে, আর্টারিয়াল ডিজিজ। আয়োডিন লাগে অবভিয়াসলি আমরা সবাই জানি থাইরয়েড ডিসঅর্ডারে আমার আয়োডিন লাগবে, থাইরয়েড ডিসঅর্ডার, থাইরয়েড ডিসঅর্ডার। হ্যাঁ, তো সোডিয়ামের এখানে আমার মলিকুলার ওয়েট 24, আর আয়োডিনের মলিকুলার ওয়েট এটা লাগে 131। সরি, ইটস নট মলিকুলার ওয়েট, এটা হলো নাম্বারটা, যাই হোক, সব মলিকুলার ওয়েটই। দেন হলো আমার আয়োডিন 131, 125 এরা লাগে আমার হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজমে। হুম। দেন আয়োডিন ফার্দার আমি যদি 135 আর 131 আর সাথে যদি আমি যোগ দিই 125 আয়োডিন, এটা হাইপারথাইরয়েডিজম ট্রিটমেন্টের জন্য আমার, আর থাইরয়েড ক্যান্সার ট্রিটমেন্টে লাগে, হ্যাঁ। দেন হলো আমার সোডিয়াম দিয়ে, আর যদি বলি আমার সোডিয়াম হলো আর্টেরিয়াল ডিজিজ, তো 22 নাম্বার সোডিয়াম হলো আমার ইসিএফ ভলিউম ঠিক করতে কাজে লাগে, হ্যাঁ, ইসিএফ ভলিউম। আবার ফসফেটের মধ্যে আমার, ফসফেটের ম্যালিগনেন্সির মধ্যে পলিসাইথেমিয়া ভেরা আর লিউকেমিয়াস ইয়ে করে, পলিসাইথেমিয়া ভেরা, হ্যাঁ, পলিসাইথেমিয়া ভেরা, আর হলো আমার লিউকেমিয়া, সেটা আমার 32 ফসফেট, এটা আমার সলভ করে থাকে, হ্যাঁ, লিউকেমিয়া। আর কোবাল্টের মধ্যে আবার ফ্যাটি অ্যাসিডের অ্যাবজর্পশন, হ্যাঁ, পার্নিশিয়াস এনিমা হলো B12 বা ফ্যাটি B12, ভিটামিন B12। দেন হলো আমার ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশন, এসবের কাজে আমার পানি ইয়ে কোবাল্ট করে থাকে, কোবাল্ট 60। সো দ্যাটস ইট, এগুলো হলো আমার বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স। ও হাইড্রোজেনও বলা যেতে পারে। হাইড্রোজেন হলো আমার 3 আর 2, হ্যাঁ, ডিউডিয়াম আর ট্রিটিয়াম, দুইটা, এই দুইটা হলো আমার টোটাল বডি ওয়াটার আছে না, টোটাল বডি ওয়াটার মেজারমেন্টে কাজে লাগে। তো ইলেকট্রোফোরেসিস আমি বলছিলাম যে ইলেকট্রোফোরেসিস কি, মানে অ্যানায়ন যাবে হলো আমার পজিটিভ ইলেকট্রিক চার্জ যাবে অ্যানায়নের দিকে, আর ক্যাটায়ন যাবে হলো আমার নেগেটিভ ইলেকট্রিক চার্জের দিকে, এভাবে যে আমার মুভমেন্ট অফ চার্জ পার্টিকেলস, হ্যাঁ, ফর দ্য সেপারেশন, এটাই হলো আমার সেপারেশন অফ বায়োলজিক্যাল মলিকিউল আর সেপারেশন অফ এনজাইম এন্টিটিস, এই প্রসেসটা হলো আমার ইলেকট্রোফোরেসিস। দ্যাটস ইট। ওকে, সো টাইট্রেশন কি? টাইট্রেশন হলো unknown solution is determined by known strength, হ্যাঁ, মানে দ্য স্ট্রেংথ অফ আ, আমি খালি টার্মটা বলছি যে হোয়াট ইজ টাইট্রেশন, হ্যাঁ, টাইট্রেশন কি? টাইট্রেশন হলো স্ট্রেংথ অফ আ, হ্যাঁ, টাইট্রেশন স্ট্রেংথ অফ আ unknown solution is determined by strength of a known solution। ওকে, আর ইন্ডিকেটর কি? যেটা হলো which ইন্ডিকেটর, একটা টার্ম ইন্ডিকেটর, এটা কি উইক অ্যাসিড নাকি weak base, which an indicator is a weak acid or a weak base which changes color on ionization with the change of the pH in aqueous solution। হ্যাঁ, সেটা আসলে আমার উইক বেস আর উইক অ্যাসিড, যেটা হলো আমার পিএইচ চেঞ্জের কারণে নিচের কালার চেঞ্জ করে, টু সি ওয়েদার দ্য সলিউশন ইজ মানে অ্যাসিডিক নাকি অ্যালকালিক, এটা ডিফাইন করে, বেসিক এটা ডিফাইন করে, সেটা হলো আমার ইন্ডিকেটর। হ্যাঁ, আর কনজুগেটেড অ্যাসিড, দ্য প্রোটোনেট বেস ইজ কল্ড দ্য কনজুগেটেড অ্যাসিড, আর দ্য প্রোটোনেট অ্যাসিড ইজ কল্ড দ্য কনজুগেটেড বেস। যাই হোক, এটা এগুলো আসে না। সো বাট কনজুগেটেড অ্যাসিড বেসটা আমি একটু বলে দিই ঠিক মতো করে, হ্যাঁ, এটা আসতে পারে। সে আমার কনজুগেটেড অ্যাসিড কি? প্রোটোনেটেড বেস ইসকল হলো আমার কনজুগেটেড অ্যাসিড। ওকে, আর হলো ইট ক্যান ডোনেট প্রোটন, প্রোটোনেটেড বেস, সোজা কথা এটা বলবো। আর ইলেকট্রোনেগেটিভ পোর্শন অফ অ্যাসিড উইচ ক্যান অ্যাকসেপ্ট প্রোটন। আর কনজুগেটেড বেস কি? ইলেকট্রোনেগেটিভ পোর্শন অফ অ্যাসিড, ইলেকট্রোনেগেটিভ পোর্শন অফ অ্যাসিড, ইলেকট্রোনেগেটিভ পোর্শন অফ অ্যাসিড, যেটা হলো আমার which can হলো accept proton, আর ওটা আমার কনজুগেটেড বেস হলো can give proton, হ্যাঁ, যেটা হলো আমার accept proton, সেটা হলো আমার কনজুগেটেড বেস।
দ্যাটস ইট, আমার হয়ে গেল শেষ যে বায়োফিজিক্সের ইম্পর্টেন্ট ভাইভা কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ।